আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ ৪ঠা মে ২০২৬। আপনি যদি বাংলাদেশের একজন সরকারি চাকরিজীবী হন কিংবা আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কল্পনা করুন, প্রতিদিনের মতো অফিসে গেলেন, কাজ শেষ করে বেতন স্লিপ হাতে নিলেন, আর সেখানে দেখলেন আপনার বেতন আগের চেয়ে অনেকটাই বেড়ে গেছে। শুধু কিছুটা নয়, উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমন একটি পরিবর্তন যা আপনার পরিবার, জীবনযাত্রা, এমনকি ভবিষ্যৎ পরিকল্পনাকেও নতুন করে সাজিয়ে দিতে পারে। বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য নবম জাতীয় পে স্কেল নিয়ে এসেছে ঠিক এমনই একটি বড় আপডেট। এই আপডেট শুধু একটি বেতন বৃদ্ধির খবর নয়, এটি একটি সম্ভাব্য পরিবর্তনের সূচনা যা বহুদিনের অপেক্ষার অবসান ঘটাতে পারে। তাই পুরোটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ শেষের দিকে এমন একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হবে যা এই পুরো বিষয়টিকে ভিন্নভাবে বুঝতে সাহায্য করবে। বাংলাদেশে প্রথম জাতীয় পে স্কেল চালু হয় ১৯৭৩ সালে, স্বাধীনতার পরপরই। এরপর সময়ের প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত মোট ৮টি পে স্কেল বাস্তবায়ন করা হয়েছে। সর্বশেষ অষ্টম পে স্কেল চালু হয় ২০১৫ সালে। সাধারণভাবে প্রত্যাশা ছিল প্রতি ৫ বছর অন্তর নতুন পে স্কেল আসবে, কিন্তু বাস্তবতা ভিন্ন হয়েছে। অর্থনৈতিক চাপ, বৈশ্বিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ নানা কারণে প্রায় ১১ বছর ধরে নতুন কোনো পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে দীর্ঘ সময় ধরে একই কাঠামোর মধ্যে কাজ করে যাচ্ছেন সরকারি কর্মচারীরা, যেখানে বাজার দর ও জীবনযাত্রার ব্যয় অনেকটাই বেড়ে গেছে। এই প্রেক্ষাপটে ২০২৪ সালে নতুন করে পে কমিশন গঠন করা হয়। ২৩ সদস্যের এই কমিশন বিভিন্ন স্তরের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং বাস্তবতার সাথে মিলিয়ে একটি সমন্বিত প্রস্তাব তৈরি করে। দীর্ঘ সময় ধরে কাজ করার পর ২০২৬ সালের ২১শে জানুয়ারি তারা তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এরপর সরকার সেই প্রতিবেদন বিস্তারিতভাবে যাচাই বাছাই করার জন্য একটি ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করে, যারা প্রস্তাবগুলো পর্যালোচনা করে তাদের মতামত প্রদান করেছে। অর্থাৎ বিষয়টি এখন চূড়ান্ত সিদ্ধান্তের খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে: বেতন কতটা বাড়তে পারে? কমিশনের প্রস্তাব অনুযায়ী বেতন বৃদ্ধি হতে পারে প্রায় ১০০% থেকে ১৪২% পর্যন্ত, অর্থাৎ বর্তমান বেতনের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু ক্ষেত্রে। সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য একটি বড় পরিবর্তন হতে পারে। অন্যদিকে সর্বোচ্চ বেতন প্রায় ১,৬০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত। পূর্বের পে স্কেলগুলোতে এই ব্যবধান অনেক বেশি ছিল, কিন্তু নতুন প্রস্তাবে এই অনুপাত ১:৮ রাখার কথা বলা হয়েছে। এর মানে হল বেতন কাঠামোকে আরও সমতা ভিত্তিক করার চেষ্টা করা হয়েছে, যাতে নিম্ন স্তরের কর্মচারীরাও তুলনামূলকভাবে বেশি সুবিধা পান। এখন প্রশ্ন, এই নতুন পে স্কেল কবে থেকে কার্যকর হতে পারে? বর্তমান তথ্য অনুযায়ী সম্ভাব্য সময় হিসেবে ধরা হচ্ছে ১লা জুলাই ২০২৬, অর্থাৎ নতুন অর্থবছরের শুরু থেকেই এটি কার্যকর হতে পারে। তবে এটি একবারে সম্পূর্ণ বাস্তবায়ন না হয়ে ধাপে ধাপে কার্যকর করা হতে পারে, যাতে সরকারের ওপর আর্থিক চাপ নিয়ন্ত্রণে রাখা যায়। এদিকে সরকারি কর্মচারীরাও বসে নেই। তারা দীর্ঘদিন ধরে এই পে স্কেলের অপেক্ষায় রয়েছেন এবং দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। মে মাস জুড়ে বিভিন্ন স্থানে সমাবেশ, আলোচনা সভা এবং কেন্দ্রীয় কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। তাদের মূল দাবি একটাই: দ্রুত গেজেট প্রকাশ করে নতুন পে স্কেল বাস্তবায়ন করা। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব এসেছে গ্রেড কাঠামোতে। বর্তমানে দেশে ২০টি গ্রেড বিদ্যমান রয়েছে। নতুন প্রস্তাবে এই গ্রেড সংখ্যা কমিয়ে ১০টিতে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে। যদি এটি বাস্তবায়ন হয়, তাহলে পদোন্নতি, বেতন নির্ধারণ এবং প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। এখন আসা যাক একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণে।
পূর্বের পে স্কেলগুলোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান অনেক বেশি ছিল, যা অনেক ক্ষেত্রে বৈষম্য তৈরি করত। নতুন প্রস্তাবে এই ব্যবধান কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। ১:৮ নির্ধারণের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করার চেষ্টা করা হয়েছে, যা দীর্ঘমেয়াদে কর্মচারীদের মধ্যে একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই পে স্কেল বাস্তবায়িত হলে শুধু সরকারি কর্মচারীরাই নয়, পুরো দেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। কর্মচারীদের হাতে যখন অতিরিক্ত আয় আসবে, তখন স্বাভাবিকভাবেই বাজারে চাহিদা বাড়বে। পরিবারগুলো তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারবে, শিক্ষা, স্বাস্থ্য এবং দৈনন্দিন খরচ মেটানো সহজ হবে। একই সাথে ক্ষুদ্র ব্যবসা ও বিভিন্ন সেবা খাতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে এর একটি অন্য দিকও রয়েছে। সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, যা একটি বড় চ্যালেঞ্জ। তাই এই পে স্কেল বাস্তবায়নে ধাপে ধাপে এগোনোর পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা যায়। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। পে কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বেতন বৃদ্ধির সম্ভাবনা উল্লেখযোগ্য, কাঠামোগত পরিবর্তনের প্রস্তাবও এসেছে এবং সম্ভাব্য কার্যকর সময় হিসেবে ১ জুলাই ২০২৬ সামনে রয়েছে। এখন সবার দৃষ্টি একটাই, কবে চূড়ান্ত অনুমোদন আসবে এবং বাস্তবে এই পরিবর্তন কবে থেকে শুরু হবে। সর্বশেষ আপডেট পেতে সাথে থাকুন।